পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আরেকটি রিক্রুটমেন্ট এক্সামিনেশনে স্ক্রিনিং টেস্টের সিলেবাস পাবলিশ করে দিল, যেটি হচ্ছে পোস্ট অফ ডিস্ট্রিক্ট অফিসার, অর্থাৎ ডিস্ট্রিক্ট অফিসার, যেটি ডিরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের আন্ডারে দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 4/2022। তো চলো আমরা স্কিম অফ স্ক্রিনিং টেস্ট এবং ডিটেলস সিলেবাসটি দেখে নিই। প্রথম যে স্ক্রিনিং টেস্টটি হবে সেটি এমসিকিউ টাইপ কোশ্চেনের উপর বেস করে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, এবং সেটা অবশ্যই অফলাইন হবে। ফুল মার্কস হবে 100 মার্কস, প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক করে থাকবে, অর্থাৎ টোটাল 100টি কোশ্চেন থাকবে, এবং নেগেটিভ মার্কিং থাকছে 1/4 করে নেগেটিভ মার্কিং থাকবে রং অ্যান্সারের জন্য। আর দুটো পার্টে তোমাদের স্ক্রিনিং টেস্টই হবে, দুটো পার্ট বলতে অর্থাৎ পুরো 100 মার্কসের মধ্যে 2 ধরনের কোশ্চেন থাকবে। পার্ট 1-এ থাকবে ইংলিশ, ম্যাথামেটিক্স আর জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ 30 মার্কস, 30টি কোশ্চেন থাকবে ইংলিশ, ম্যাথামেটিক্স আর জেনারেল অ্যাওয়ারনেস মিলিয়ে। আর বাকি যে 70 মার্কস সেটা থাকছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, কারণ এই পোস্টের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যাদের ছিল তারা অ্যাপ্লিকেবল ছিল। যারা জানো না, জানার যদি ইচ্ছা থাকে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটি দেখে নেবে, 4/2022 বেরিয়েছিল। যারা অ্যাপ্লাই করেছে তারা তো জানোই, কারণ এটা অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শেষ। তো দেখে নেই নেক্সট স্টেপে যেটা চলে যাচ্ছি। তো যেটা আমি বললাম 100টি কোশ্চেন থাকবে, ডিউরেশন হবে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। তো প্রথমে যেটা সিলেবাসটি রয়েছে, পার্ট 1 ইংলিশ, যেটা হচ্ছে গ্রামার আর কনস্ট্রাকশন সেন্টেন্স, ক্লাস 12 স্ট্যান্ডার্ডের থাকে 10 মার্কসের। জেনারেল পিএসসি যে বিভিন্ন এক্সামিনেশনগুলো হয় ওখানে যে ইংলিশ কোশ্চেন থাকে সেরকম। ম্যাথামেটিক্সেরও 12 স্ট্যান্ডার্ডের থাকবে 10 মার্কস, আর জেনারেল অ্যাওয়ারনেসের 10 মার্কস, অর্থাৎ 10 করে 30 মার্কস থাকছে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে থাকছে ফার্স্ট ইয়ার সিলেবাস অফ গ্র্যাজুয়েট লেভেল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, অর্থাৎ বি বা বিটেকের যে ফার্স্ট ইয়ারের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো থাকে কমন টু অল ডিসিপ্লিন, অর্থাৎ সব ট্রেডেই থাকে, সেগুলোর থেকে যেরকম বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখান থেকে 20 মার্কস থাকবে, বেসিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 20 মার্কস থাকবে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 20 মার্কস থাকবে, আর বেসিক কম্পিউটেশন অ্যান্ড ইন্টারনেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে পারি, 10 মার্কসের থাকছে, টোটাল 70 মার্কস। এবং দেখো তোমাদেরকে এখানে বলে দিয়েছে দ্য অ্যাবভ সিলেবাস ইজ ইন্ডিকেটিভ অনলি, অর্থাৎ একটা গাইডলাইন্সের জন্য সিলেবাস দিয়েছে, কিন্তু এই স্ট্যান্ডার্ডের সিলেবাস এর উপর বেস করে, অর্থাৎ ডিগ্রি লেভেলের সিলেবাস যা আছে সেখান থেকে কিন্তু যা ইচ্ছা কোশ্চেন আসতে পারে। সিলেবাসটা জাস্ট ইন্ডিকেটিভ, তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য। তো ডিটেলস চলে যাই, যেটা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কী কী থাকছে, ডিসি নেটওয়ার্ক থিওরাম, ইলেকট্রোম্যাগনেটিজম, এসি ফান্ডামেন্টাল, ভিতরে ডিটেলসগুলো আছে, তোমরা ওয়েবসাইটে গিয়ে সিলেবাসটি ডাউনলোড করে নিতে পারবে। ইলেকট্রোস্ট্যাটিক্স, ডিসি মেশিন, 3 ফেজ ইন্ডাকশন মোটর, আর থাকছে 3 ফেজ সিস্টেম। বেসিক ইলেকট্রনিক্সের যেটা থাকছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, ডায়োড অ্যান্ড ডায়োড সার্কিট নিয়ে, বাইপোলার জাংশন ট্রানজিস্টার, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার, অসিলেটর অ্যান্ড অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। থাকছে ডিজিটাল ইলেকট্রনিক্স, যেখানে তোমাদের বেসিক বুলিয়ান এলজেব্রা, লজিক গেট বা ফাংশন এই রিলেটেড থাকে, বাইনারি নাম্বার সিস্টেম। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যেটা 20 মার্কসের, সেখানেও থাকছে মডেল 1-এ, মানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ইন্ট্রোডাকশন, ভেক্টর অ্যালজেব্রা, প্যারাগ্রাম ল যেগুলো থাকে সব, কোলিনিয়ার ভেক্টর টেক্টর দিয়ে ভেরিংটনস থিওরাম শুরু করে সব কিছুই থাকছে। মডেল 2-তে থাকছে কনসেপ্ট অ্যান্ড ইকুইলিব্রিয়াম ফোর্সেস অফ 2 ডাইমেনশন, ফ্রি বডি কনসেপ্ট ডায়াগ্রাম, ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম যেগুলো আমরা করেছিলাম, কনসেপ্ট অফ ফ্রিকশন, ফ্রিকশনাল ল, কুলম্বস ফ্রিকশন ল, অ্যাঙ্গেল অফ রিপোজ, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এগুলো থাকছে। মডেল থিওরিতে থাকছে ডিস্ট্রিবিউটেড ফোর্স, অর্থাৎ সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল, সার্কুলার সেকশন বিভিন্ন যে বের করতে হতো সেগুলো। মোমেন্ট অফ ইনার্শিয়া থাকছে, মোমেন্ট অফ ইনার্শিয়ার যাবতীয় থিওরামগুলো থাকছে। কনসেপ্ট সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন থাকছে, শেয়ার স্ট্রেস থেকে শুরু করে যতগুলো পয়সন রেশিও, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, হুকস ল, মডুলাস অফ ইলাস্টিসিটি, ফ্যাক্টর অফ সেফটি, ইলাস্টিক লিমিট, মানে পুরোটাই থাকছে। মডেল 4-এ থাকছে ইন্ট্রোডাকশন অফ ডাইনামিক্স, কাইনেমেটিক্স অ্যান্ড কাইনেটিক্স, নিউটনস ল অফ মোশন, ল অফ গ্র্যাভিটেশন, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সবই থাকছে মোটামুটি। প্লেন কার্ভিলিনিয়ার মোশন অফ পার্টিকেল, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট অর্থাৎ প্রজেক্টাইল মোশন, নর্মাল অ্যান্ড ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সার্কুলার মোশনের। আর মডেল 5-এ থাকছে কাইনেটিক্স অফ পার্টিকেল, অর্থাৎ নিউটনস সেকেন্ড ল, ইকুয়েশন অফ মোশন, ডি অ্যালাম্বার্টস থিওরাম, ফ্রি বডি ডায়াগ্রাম সেই রিলেটেড, প্রিন্সিপাল অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, পাওয়ার অ্যান্ড এফিসিয়েন্সি।
বেসিক কম্পিটিশন আর ইন্টারনেট অ্যাপ্লিকেশনে যেটা রয়েছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, অর্থাৎ হিস্ট্রি অফ কম্পিউটার, জেনারেশন অফ কম্পিউটার রিলেটেড, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, এগুলো থাকছে। বেসিক অ্যানাটমি অফ কম্পিউটার সিস্টেম থাকছে, প্রসেসিং ইউনিট, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিটের ডিভাইসেসগুলো যেগুলো আছে সেগুলো, বাইনারি অ্যান্ড অ্যালাইড নাম্বার সিস্টেম, পুরোটাই থাকছে। বেসিক কনসেপ্ট অফ অপারেটিং সিস্টেম লাইক MS DOS, MS উইন্ডো, ইউনিক্স, অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট, সেগুলো থাকছে। অ্যারিথমেটিক অপারেটার, রিলেশনাল অ্যান্ড লজিক্যাল অপারেটার যেগুলো আছে, ফ্লো অফ কন্ট্রোল, ফান্ডামেন্টাল অ্যান্ড প্রোগ্রাম স্ট্রাকচার, অ্যারে অ্যান্ড পয়েন্ট, সব মিলিয়ে থাকছে। এই হচ্ছে ডিটেল সিলেবাস। এবার হচ্ছে এটার এক্সামিনেশন। একটা আমরা জানি PSCET মধ্যে একটা ক্যালেন্ডার, অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিশ করেছে, যেটা PSCর ইতিহাসে প্রথম। অর্থাৎ কবে কি কোন নোটিফিকেশন বেরোবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে এক্সাম হবে, রেজাল্ট বেরোবে, সব দিয়ে দিয়েছে। সেই জায়গাটাতেও মেনশন ছিল যে এটার একটা শিডিউল করেছিল এক্সাম, অর্থাৎ এই সামনের মাসে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে হবে। কোনো একটা কারণে এখানে পোস্টপন্ড হয়েছে, বলেছে দ্য রিভাইজ ডেট অফ এক্সামিনেশন উইল বি অ্যানাউন্স শর্টলি, অর্থাৎ এটা পোস্টপন্ড হলে খুব শর্টলি রিভাইজ ডেট অ্যানাউন্স করবে। ওয়েবসাইটটাকে ফলো করতে বলছে, PSCর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা জানো, তো অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে, তার সাথে সাথে আমার চ্যানেলটা ফলো করবে, ইনফরমেশন পেয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি অন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে নতুন নতুন ভালো আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।